29 এপ্রিল 2024 কানাডা সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওয়ার্কিং আওয়ার নতুন করে সেট করেছে। এর মধ্যে দুবার এই সময়টা নির্ধারণ করা হয়েছিল। একবার হচ্ছে যখন কোভিড শুরু হয় 2019 সালে, তখন তাদের জন্য সপ্তাহে 40 ঘন্টা কাজ করার একটা সুযোগ দেওয়া হয়েছিল। তখন যেহেতু কানাডার কর্মী দরকার ছিল, তাদের অনেক লেবার শর্টেজ ছিল, এই জন্য স্টুডেন্টদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছিল। তো এখন যেহেতু কোভিড নেই এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং অন্যান্য কিছু সরকারের বিবেচনা আছে, সেই জন্য তারা এই সপ্তাহ থেকে নতুন করে আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওয়ার্কিং আওয়ার সেট করে দিয়েছে। মার্ক মিলার, কানাডার যিনি ইমিগ্রেশন মিনিস্টার, তিনি এই ঘোষণা দিয়েছেন। যেহেতু আগামীকাল অর্থাৎ 30 এপ্রিল 2024 যে ওয়ার্কিং আওয়ার সেট করা হয়েছিল সেটা শেষ দিন, এই জন্য নতুন করে এই ফল থেকে নতুন কাজের সময়সীমা বলবৎ হবে। অর্থাৎ এই ফল থেকে ওয়ার্কিং আওয়ার সেট করা হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য 24 ঘন্টা, 24 আওয়ার্স। কোভিডের আগে এটা ছিল 20 আওয়ার্স, অর্থাৎ সপ্তাহে 20 ঘন্টা। তো সেই হিসেব করলে যদি আমি কোভিডের হিসাবটা বাদ দিই, কোভিডের ওই সময়টা, তাহলে 4 ঘন্টা বাড়লো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওয়ার্কিং আওয়ার। অনেক ছাত্র এই নতুন সময়সীমাতে খুশি না হলেও সরকার বলেছে কানাডায় যারা পড়াশোনা করতে আসে তাদের মুখ্য কাজ হচ্ছে পড়াশোনা করা, এবং তারা যাতে পড়াশোনা করে সাকসেসফুল হতে পারে, এটাই কানাডা সরকারের মূল লক্ষ্য। কিন্তু স্টুডেন্টরা বলছে যে মিনিমাম যদি 30 ঘন্টা না হয়, তাদের এখানে পড়াশোনা করা বা টিকে থাকা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তবে সরকার বলছে এই সামারে যাদের ব্রেক আছে, শিডিউলড একাডেমিক ব্রেক, অর্থাৎ যাদের শিডিউলই আছে যে তাদের কোনো এই সময় পড়াশোনা হবে না, তাদের ব্রেক, পুরো ব্রেক, তারা কিন্তু আনলিমিটেড আওয়ার কাজ করতে পারবে। এ সম্পর্কে কানাডা সরকার এক বিবৃতিতে বলেছে, ওয়ার্কিং অফ ক্যাম্পাস হেল্পস ন্যাশনাল স্টুডেন্টস গেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড অফসেট সাম অফ দেয়ার এক্সপেন্সেস। As international students arrive in Canada, we want them to be prepared for life here and have the support they need to succeed. However, first and foremost, people coming to Canada as students must be here to study, not work. We will continue working to protect the integrity of our student program. সরকারের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে তারা চাচ্ছে ছাত্ররা এখানে মেইনলি পড়াশোনা করবে, কাজ করাই তাদের মুখ্য উদ্দেশ্য না। কারণ সরকারের কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারে। কানাডায় যে ইমিগ্রেশন নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন বর্তমানে কানাডা সরকার, সেটা শুরু হয়েছে মেনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কারণে। কারণ তারা আজ থেকে 2-3 বছর আগে কানাডায় এসে স্টুডেন্ট পারমিট নিয়ে এসে অনেকে রেফিউজি ক্লেম করেছে, এবং সেই সংখ্যা অনেক ব্যাপক। তখন থেকে রেফিউজি ক্লেমিংয়ের একটা যে কালচার শুরু হয়েছে, সেটা এখনও চলছে। এটা কানাডা সরকারের একটা তিক্ত অভিজ্ঞতা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে, যে কারণে তারা এই পরিবর্তনটুকু করেছে। তবুও কোভিডের হিসাব বাদ দিলে তারা কিন্তু ইতিমধ্যে 4 ঘন্টা বাড়িয়েছে, যেটা এখন থেকে 24 আওয়ার্স। এই ব্যাপারে যদি আরও কিছু জানতে চান, এখানে নিচে লিখতে পারেন, অথবা আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার প্রতিষ্ঠানে ওখানে স্টুডেন্ট অফিস আছে, সেখানে তাদের সাথে পরামর্শ করতে পারেন। একজন ওখানে কাউন্সিলর থাকে, ডেডিকেটেড কাউন্সিলর, তারা এই ব্যাপারে আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারবে। ইভেন যদি কোনো কাজের দরকার হয়, তারা হয়তো আপনাকে গাইড করতে পারবে কোথায় কোথায় কাজ পাওয়া যেতে পারে। তো আজ এখানে শেষ করছি এই ভিডিও। সবাই ভালো থাকবেন।